এবারকার হাসপাতালে কিন্তু সেই 21শে নভেম্বর থেকে এখনো পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আপনারা জানেন যে আসলে তার অবস্থা কিন্তু এখনো পর্যন্ত সংকটাপন্ন। সেই সংকট কিন্তু কাটেনি। দেশ বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা করছেন এবং তারা কিন্তু আসলে এই ব্যাপারগুলো পর্যালোচনা করছেন এবং তার যে শারীরিক কন্ডিশন সেটি আসলে তাকে এই মুহূর্তে বিদেশে নিয়ে যাওয়ার জন্য আসলে যে সক্ষমতা, তার শারীরিক অবস্থা আছে কিনা, সব মিলিয়ে আজকের যে সর্বশেষ তথ্যটি সেটি আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবারকার হাসপাতাল থেকে আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু এবারকার হাসপাতালে কিন্তু আসলে যে তাকে কিন্তু রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পরপর থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে এবারকার হাসপাতালে যে নিরাপত্তার বিষয়টি সেটি কিন্তু একেবারে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং এই ভবনে কিন্তু আসলে এখন এসএসএফ এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু এই ভবনটির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। আমরা যদি আপনাদেরকে বলি যে আসলে এখন পর্যন্ত তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তনীয় এবং ডাক্তাররা যেটি বলছে যে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তবে কালকে কিন্তু আসলে চীনের একটি বিশেষজ্ঞ দল এবং যুক্তরাজ্য থেকে কিন্তু এর আগের দিনে কিন্তু আসলে বিশেষজ্ঞ দল ঢাকায় এসে পৌঁছেছে এবং তারা কিন্তু এই মেডিকেল বোর্ডে তারাও কিন্তু সমন্বয় করছেন এবং এই মেডিকেল বোর্ডের সদস্য রয়েছেন এবং বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন কিন্তু কিছুক্ষণ পরই তিনি গণমাধ্যমের সামনে দলের পক্ষ থেকে এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কিন্তু তিনি ব্রিফিং করবেন। আমরা যদি আপনাদেরকে বলি যে আসলে এই মুহূর্তে কিন্তু এবারকার হাসপাতালে চারদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং যদি বলি আমরা এসএসএফ, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা সকলেই কিন্তু আসলে এখানে নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু একেবারে তৎপরতা রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো জায়গাটিকে কিন্তু হাসপাতালের সামনের যে পুরো জায়গাটি সেই জায়গাটিকে কিন্তু একেবারে সংরক্ষিত এলাকা হিসেবে রাখা হয়েছে। এখানে কিন্তু আসলে ডাক্তার ছাড়া এবং যারা আসলে ভিভিআইপি গেস্ট যারা রয়েছে, যারা আসলে হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে আসছেন, তারা ছাড়া কিন্তু আসলে এই গেটটি দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং অপর একটি গেট দিয়ে কিন্তু সাধারণত যে রোগীরা রয়েছে তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হয়েছে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এবারকার হাসপাতালের সামনের যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একেবারে গণমাধ্যম কর্মী সহ কেউই কিন্তু আসলে ভিতরে প্রবেশ করার মতো কোনো প্রবেশাধিকার নেই এবং এখানে কিন্তু পুরো জায়গাটিকেই কিন্তু ইতিমধ্যে আইসোলেটেড করে দেওয়া হয়েছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করছি, আমি মোহাম্মদ সাব্বির হোসেন আপনাদের সাথে সরাসরি যুক্ত থেকে আসলে পুরো তথ্যটা জানানোর চেষ্টা করছি। আমরা যদি বলি যে আসলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর এবারকার হাসপাতালের সামনে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা ভিড় করছেন, সাধারণ মানুষ ভিড় করছেন। এ কারণে কিন্তু আসলে এবারকার হাসপাতালের সামনে কিন্তু এই যে নিরাপত্তা বলয় তৈরি করে দেওয়া হচ্ছে যাতে একটি নির্দিষ্ট জায়গার বাহিরে যাতে কেউ না যেতে পারে। এবং আমরা যদি বলি যে আসলে আজকে যে বেলা 12:30টার সময় কিন্তু আসলে হাসপাতালের সামনে ডাক্তার AZM জাহিদ হাসানের পক্ষ থেকে কিন্তু আসলে ব্রিফ করা হবে। তিনি মেডিকেল বোর্ড এবং দলের পক্ষ থেকে কিন্তু বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তিনি তাকে এই মুহূর্তে বিদেশে নিয়ে যাওয়া যাবে কিনা, মেডিকেল বোর্ড কি সিদ্ধান্ত নিয়েছে, যেটি আপনারা জানেন যে গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে এসেছিলেন এবং তার যাওয়ার পরপরই কিন্তু এখানে মেডিকেল বোর্ড গঠন করার কথা আমরা শুনেছি এবং সেই মেডিকেল বোর্ডের কী সিদ্ধান্ত আসছে সেটি কিন্তু তিনি কিছুক্ষণের ভিতরেই কিন্তু তিনি জানাবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীরা এখানে প্রচুর ভিড় জমিয়েছে এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু অপেক্ষা করছে সে ব্রিফিংয়ের জন্য। আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি দৈনিক ইনকিলাবের লাইভের মাধ্যমে। আপনাদেরকে যদি দেখা যায় আসলে হাসপাতাল চত্বরে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নতুন সংযোজন হিসেবে কিন্তু APBN এর সদস্য যারা আগে ছিল না তবে তাদেরকেও কিন্তু এখন সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ যারা রয়েছে বিজিবি সদস্যরা কিন্তু গতকাল পর্যন্ত এখানে ছিল না, তাদেরকেও কিন্তু আসলে এখানে কিন্তু আসলে এই যে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদেরকেও কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা যদি বলি যে SSF এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আজ হাসপাতালটির কাছে দুটি মাঠে বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ উড্ডয়নের কথা রয়েছে। তাই এই বিষয়ে বিভ্রান্ত না হতে সরকারের পক্ষ থেকে কিন্তু আসলে অনুরোধ জানানো হয়েছে। এটি কিন্তু আসলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে SSF এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আজ হাসপাতালটির কাছের দুটি মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী হেলিকপ্টার পরীক্ষামূলক
অবতরণ উড্ডয়নের কথা রয়েছে, তাই এই বিষয়ে বিভ্রান্ত না হতে সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এবং আপনাদেরকে যদি বলি যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলতে এখনো পর্যন্ত কিন্তু আসলে এটি জানা গেছে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত। এবং হাসপাতালের বিভিন্ন সূত্র জানায় যে আসলে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম সেটি চলছে। আপনারা জানেন যে গত 23 নভেম্বর রাত থেকে কিন্তু আসলে তার যে শ্বাসকষ্ট এবং কিডনিজনিত সমস্যা সেটি কিন্তু তীব্র আকারে দেখা দেয়, এবং তার পরপরই কিন্তু আসলে তাকে কিন্তু সিসিউতে ভর্তি করানো হয়, এবং সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এবং তাকে কিন্তু এতদিন পর্যন্ত বলা হয়েছে যে আসলে তার যে শারীরিক সক্ষমতা তাতে তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব নয়। এর মধ্যে তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন রয়েছে, সেটি আসলে কবে নাগাদ ফিরবে তার এখন পর্যন্ত কিন্তু আসলে নেতাকর্মীরা অপেক্ষা করছে তিনি দেশে ফিরবে, আসলে নতুন আশার সঞ্চার করেছে। তবে এখনো পর্যন্ত কিন্তু আসলে দেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সরকারের কাছে কিন্তু তিনি ট্রাভেল পাসের জন্য আবেদন এখনো পর্যন্ত করেনি। তবে আমরা যেমনটি জানতে পেরেছি বিভিন্ন সূত্রে, দলীয় সূত্রে, তিনি যদি দেশে ফেরেন তাহলে অবশ্যই তিনি ট্রাভেল পাস নিয়ে ফিরতে আগ্রহী, এমনটিও কিন্তু বলা হয়েছে। এর মধ্যে কিন্তু তার দেশে ফেরার এর ভিতরে কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার দেশের বাইরে যাওয়ার গুঞ্জনটিও কিন্তু একটু তীব্র হচ্ছে। আমরা যদি বলি যে আসলে তার এই মুহূর্তে কিন্তু মেডিকেল বোর্ড গতকালকে যেটি সিদ্ধান্ত নিয়েছে সেটি কিন্তু কিছুক্ষণ পরে আমাদেরকে জানানো হবে। জানানোর সাথে সাথে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব সে মেডিকেল বোর্ড কী সিদ্ধান্ত নিয়েছে সেটিও কিন্তু আসলে 12:30টার সময় ব্রিফিংয়ে জানাবে, এমনটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। বলেছেন যে কিছু দুপুর 12:30টার দিকে কিন্তু আসলে এজেডএম জাহিদ হাসান যিনি রয়েছেন তিনি এখানে আসবেন, এবং তিনি সার্বিক বিষয়ে তিনি আমাদেরকে ব্রিফ করবেন, এবং বেগম খালেদা জিয়াকে আদৌ চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে কিনা সমস্ত বিষয় কিন্তু তিনি জানাবেন। দর্শক, আমরা যদি আপনাদেরকে বলি যে আসলে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত এই ছিল আমাদের কাছে সর্বশেষ। কিছুক্ষণ পরে আমরা দলের পক্ষ থেকে যে ব্রিফিং এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকে যে ব্রিফ সেটি জানানোর সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত দৈনিক ইনকিলাবের সাথে থাকার জন্য সকলকে অনুরোধ রইল।